ইরানে বিমান হামলার মধ্য দিয়ে নেতানিয়াহুর ফাঁদে পা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের এ যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলার পদক্ষেপে মার্কিন প্রশাসনের জন্য গভীর এবং দীর্ঘস্থায়ী পরিণতি ডেকে আনতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের এই বেপরোয়া সিদ্ধান্ত অঞ্চলটির সমস্যাগুলোকে নিরসন করার বদলে তা আরও বাড়িয়ে তুলতে পারে। ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পরিণতি কি হতে পারে জানবো সামদানি প্রত্যয়ের রিপোর্টে। Our people blowing off their arms, blowing off their legs with roadside bombs. যুদ্ধ এড়িয়ে চলার নীতিকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প এবার হাঁটলেন ভিন্ন পথে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তৈরি করা স্ক্রিপ্টে আরও একবার মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য সিএনএনের। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামরিক উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে ট্রাম্প সক্ষম হবেন প্রথম দিকে এমনটা মনে করছিলেন বিশ্লেষকরা। তবে কি এমন মন্ত্র বলে ট্রাম্পকে সরাসরি হামলায় রাজি করালেন নেতানিয়াহু, তা নিয়ে প্রশ্ন উঠছে গণমাধ্যমগুলোতে। মার্কিন নীতি ইসরায়েল পরিপন্থী হয়ে উঠছে এমন সন্দেহ কাটাতেই এ হামলা করে থাকতে পারে ওয়াশিংটন। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে সংবাদ মাধ্যম গার্ডিয়ান। ট্রাম্পের এই হামলার জবাব ইরান ও তার মিত্ররা কিভাবে দেবে তার ওপর নির্ভর করছে অঞ্চলটির পরিস্থিতি। এমনকি মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে প্রতিবেদনটিতে বলা হয়। পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ইরানের জবাবের নিশানা হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। পাশাপাশি লক্ষ্যবস্তু হতে পারে ব্রিটিশ ঘাঁটিগুলো। ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী বন্ধে পার্লামেন্ট নীতিগত সিদ্ধান্ত নিলেও দেশটির সর্বোচ্চ পরিষদ এই সিদ্ধান্তের অনুমোদন দেননি। প্রণালীটি বন্ধ হলে তেলের বাজারে যে নেতিবাচক প্রভাব পড়বে তা ভোগাবে গোটা ইউরোপকে। এদিকে ইরানে সরাসরি মার্কিন হামলার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার অর্ধ শতাব্দীর তিক্ত শত্রুতারও অবসান কূটনৈতিকভাবে আর কখনো সম্ভব হবে না বলে অভিমত বিশ্লেষকদের। সামদানি প্রত্যয়, RTV।